ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, সিআইএসএফের তরফ থেকে অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নতুন নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। সেটি আমি তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। তুমি যদি সিআইএসএফ হতে চাও অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স হয়ে দেশ সেবা করতে চাও, তাহলে অবশ্যই তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। সেই সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে ভিডিওটি তোমার জন্য। তুমি যদি মাধ্যমিক বা 8 পাস প্রার্থী হয়ে থাকো তাহলে তুমি কিন্তু ভিডিওটি ছেড়ে যেতে পারো, কারণ এটা উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীদের জন্যই খুশির খবর। আমি A to Z আপডেট তোমাদেরকে দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। কবে থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে, কোন কোন পোস্টে ভ্যাকান্সি বার হয়েছে, সেই সঙ্গে সঙ্গে আরও যে অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো চাওয়া হয়েছে, সব কিছু আপডেট আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে এইরকম ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো তোমাদেরকে প্রথমত বলে দিচ্ছি, আমি আছি এই মুহূর্তে সিআইএসএফের অফিসিয়াল ওয়েব পোর্টালে বা ওয়েবসাইটে রয়েছি, কিন্তু এখানে তোমরা কোনো প্রকার এই মুহূর্তে নোটিফিকেশান পাবে না, কারণ এখনও পর্যন্ত ফুল নোটিফিকেশান পাবলিশ করা হয়নি। যেহেতু এই মুহূর্তে এমপ্লয়মেন্ট নিউজে দেওয়া হয়েছে, সেখান থেকে নোটিফিকেশান শর্ট পাবলিশ করা হয়েছে, সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে প্রকাশিত করে দিচ্ছি। পরবর্তী কিছুদিন পরে আমি তোমাদেরকে বলে দেবো কবে তোমরা অনলাইন আবেদন করতে পারবে এবং কবে থেকে তোমরা এই যে নোটিশ বোর্ড দেখতে পাচ্ছ সিআইএসএফের, এই জায়গাতে তোমরা কিন্তু নোটিশটা শো করতে দেখতে পারবে। ওকে, সেটি কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। দেন তোমরা যদি সিআইএসএফে আবেদন করে থাকো তাহলে তোমাদের যে আইডি পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়েই তোমরা কিন্তু লগ ইন করতে পারবে। আর তুমি যদি ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু নিউ রেজিস্ট্রেশন করে প্রথমত কিন্তু রেজিস্ট্রেশন করে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। ওকে, আবেদন লিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো, নোটিফিকেশান থেকে তোমাদেরকে A to Z আপডেটটি শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান, যেটি আপাতত এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত করা হয়েছে। কবে তোমরা অফিসিয়াল পোর্টালে দেখতে পাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নোটিস রিক্রুটমেন্ট অফ প্যারামেডিক্যাল স্টাফ ইন সিআইএসএফ 2026 স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান। অর্থাৎ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 8/6/2026, অর্থাৎ তোমাদের আজকে আমি যে ডেটে ভিডিওটি করছি, আজকে কিন্তু 5 তারিখ এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে 8 তারিখ থেকে। ওকে, 8 তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে। 8 তারিখের 24 থেকে 48 ঘন্টা আগে কি একদিন আগে তোমরা কিন্তু অফিসিয়াল পোর্টালে এই নোটিফিকেশানটি দেখতে পেয়ে যাবে। ওকে, এই যে 8 তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে, 8 তারিখ থেকে তোমাদের ক্লোজিং ডেট দেখতে পাচ্ছ 7/7/2026, অর্থাৎ পরের মাসের 7 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ ফুল 1 মাস কিন্তু তোমাদের অনলাইন আবেদন চলবে। ওকে, চলো এবার একের পর এক আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন্স ফর filling up the temporary post of paramedical staff in Central Industrial Security Force in pay level 5। অর্থাৎ এই যে ভ্যাকান্সিটি বার হয়েছে, মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে, ইন্ডিয়ান হতে হবে এবং লেভেল 5-এর কিন্তু তোমাদেরকে স্যালারি থাকবে 29,200 টাকা বেসিক পে এবং এককালীন 92,300 টাকা বেসিক পে হয়ে যাবে। অর্থাৎ জিডি কনস্টেবলের 26,000 প্লাস তোমাদের 26,200 টাকা বেসিক পে থেকে থাকে, কিন্তু এই পোস্টের ক্ষেত্রে 29,200 টাকা কিন্তু তোমাদের বেসিক পে রয়েছে। ওকে, মানে ভালো কিন্তু স্যালারি দেওয়া হবে। ঢুকে ঢুকে কিন্তু তোমাদের 50,000 প্লাস কিন্তু স্যালারি থাকবে বেসিক পে অনুসারে। একজন প্রার্থী, দেখো এখানে যেহেতু তোমাদের অনেকগুলো পোস্টে ভ্যাকান্সি বার হয়েছে, সেহেতু এখানে বলে দেওয়া হয়েছে দ্য এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি, অর্থাৎ একজন প্রার্থী কিন্তু একটি পোস্টে আবেদন করবে। ওকে, দুটো পোস্টে কিন্তু আবেদন করা যাবে না। যদি তোমার দুটোতেই কোয়ালিফিকেশান থেকে থাকে তবুও কিন্তু তোমাকে একটাতেই আবেদন করতে হবে, দুটোতে করলে কিন্তু তোমার আবেদন বাতিল করে দেওয়া হবে। এখানে তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের যে সিলেকশন প্রসেস সেটা আমি বলে দিচ্ছি, তবে ভ্যাকান্সি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনটাতে কটি ভ্যাকান্সি রয়েছে। এখানে দেখো ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন, আমরা সবাই ইন্ডিয়ান সিটিজেন, সেহেতু আবেদন করতে পারছি। এখানে নেম অফ পোস্ট, কোন কোন পোস্টে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে দেখো। এএসআই ফার্মাসিস্ট পোস্টে ভ্যাকান্সি বার হয়েছে। এএসআই এক্স রে টেকনিশিয়ান, অর্থাৎ যে এক্স রে ছবি করে
তার যে টেকনিশিয়ান হয়ে থাকে এক্স রে টেকনিশিয়ান, সেই টেকনিশিয়ান নেওয়া হবে। ল্যাব টেকনিশিয়ান মানে তোমরা জানো যেখানে রক্তের ব্লাড তোমাদের নেওয়া হয়, সেই সঙ্গে সঙ্গে যেখানে রক্ত টেস্ট করা হয়, ব্লাড টেস্ট করা হয়। ল্যাব টেকনিশিয়ান ল্যাবে যে সমস্ত কাজগুলো হয়ে থাকে, ইউরিন টেস্ট থেকে শুরু করে ল্যাবে তোমরা সকলে জানো অনেক কিছু টেস্ট হয়ে থাকে, কপ টেস্ট থেকে শুরু করে অনেক কিছু টেস্ট হয়ে থাকে। তো ল্যাব টেকনিশিয়ান কিন্তু তোমাদের নেওয়া হবে। সমস্ত পোস্ট কিন্তু ASI অর্থাৎ ঢুকে কিন্তু তোমার কাঁধে একটি স্টার থাকবে, অর্থাৎ এটি কিন্তু ASI পোস্টে তুমি প্রথমত জয়েন করে যাবে। দেন তোমার জব অনুসারে কিন্তু র্যাঙ্ক একদম 3 স্টার পর্যন্ত, তারও বেশি কিন্তু তুমি পদোন্নতির সুযোগ পেয়ে যাবে। অর্থাৎ এই সুযোগ তোমরা কিন্তু হাতছাড়া করবে না, আমি তোমাদেরকে একের পর এক বলে দিচ্ছি। ভ্যাকান্সিও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। এখানে দেখো ASI এর ক্ষেত্রে কিন্তু 10টি ভ্যাকান্সি রয়েছে, ASI এক্স রে টেকনিশিয়ানের ক্ষেত্রে 1টি ভ্যাকান্সি রয়েছে, ASI ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 4টি ভ্যাকান্সি রয়েছে। ওকে, ASI ফার্মাসিস্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 10টি ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে EWS 1টি, OBC 4টি, SC 2টি, ST 1টি, টোটাল 18টি, এক্স সার্ভিসম্যান 2টি। ASI এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 1টি ভ্যাকান্সি রয়েছে। এক্স রে টেকনিশিয়ানের ক্ষেত্রে সেটি কিন্তু UR এর জন্য রয়েছে। ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে কিন্তু 4টি ভ্যাকান্সি রয়েছে, 4টির মধ্যে 1টি রয়েছে OBC এবং UR এর ক্ষেত্রে 4টি, টোটাল কিন্তু ল্যাব টেকনিশিয়ানে 5টি ভ্যাকান্সি রয়েছে। মোট যদি আমরা বলি তাহলে কিন্তু তোমাদের ভ্যাকান্সি দেখতে পাচ্ছ UR এর ক্ষেত্রে 15টি, EWS 1টি, OBC 5টি, SC 2টি, ST 1টি, টোটাল 24টি ভ্যাকান্সি রয়েছে এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 2টি ভ্যাকান্সি বরাদ্দ করা হয়েছে। সবথেকে বেশি কিন্তু ভ্যাকান্সি রয়েছে ফার্মাসিস্ট। তো তোমরা যারা ফার্মাসিস্টে যেতে চাও, ফার্মাসিস্ট বলতে তোমরা জানো যে যারা ওষুধের দোকানে থাকে তাদেরকে কিন্তু ফার্মাসিস্ট বলা হয়ে থাকে। তো ফার্মাসিস্ট তুমি যদি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের কাজ সেই ওষুধের দোকানেই, যে ডিপার্টমেন্টে যে ওষুধের দোকানগুলো হয়ে থাকে সেখানে কিন্তু তোমার ডিউটি থাকবে এবং তুমি কিন্তু ASI পদে আরামসে ডিউটি করতে পারবে। ওকে, এটা হয়ে গেল। দেন তোমাদের আরও যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি একের পর এক কী চাওয়া হয়েছে। এটাই হলো তোমাদের পোস্ট। এবার তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেই সঙ্গে সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস। দেখো সিলেকশন প্রসেসও কিন্তু তোমাদের খুব ভালো রয়েছে। এই না যে কিন্তু তোমাদেরকে প্রথমে ফিজিক্যাল করতে হবে, সেটা না। এখানে তোমাদের পুরো সিলেকশন যে প্রসেসটা রয়েছে তোমরা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছ, খুব ভালো করে দেওয়া হয়েছে। দ্য ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ইন দ্য রিটেন এক্সামিনেশন, প্রথমে কিন্তু CBT এক্সাম হবে, OMR হতেও পারে, CBT এক্সামও হতে পারে। দেন তোমাদের শর্টলিস্ট করা হবে। তারপরে তুমি যদি অ্যাপিয়ার হয়ে থাকো তাহলে PET এবং PSTর জন্য ডাকা হবে। ডকুমেন্টেশন এবং মেডিকেল এক্সামিনেশন কিন্তু তোমাদের গ্রাউন্ডেই হবে, তার জন্য কিন্তু তোমাদের পরের স্টেপের জন্য কিন্তু তোমাদেরকে ডাকা হবে। ওকে, লিস্ট কিন্তু তোমরা CISF এর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। রেজাল্ট সংক্রান্ত অ্যাডমিট কার্ড যাবতীয় তথ্য তোমরা কিন্তু CISF এর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। অর্থাৎ এখানে বলা হয়েছে প্রথমত কিন্তু CBT বা OMR হবে, দেন রেজাল্ট হবে, পাস করলে PET PST ডকুমেন্টেশনের জন্য ডাকা হবে। দেন তোমাদের আরও যদি তুমি পাস করো তাহলে কিন্তু মেডিকেলের এক্সামিনেশনের জন্য তখনই ডাকা হবে, তারপরে তোমাদের ফাইনাল সিলেকশন দেওয়া হবে। অর্থাৎ সিম্পল প্রসেস, খুব একটা টাফ প্রসেস কিন্তু তোমাদের নেই। বয়স এখানে কিন্তু অনেক দেওয়া হয়েছে, 18 থেকে 28 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। SC ST হয়ে থাকলে 5 বছর অর্থাৎ 18 থেকে 33, এবং OBC প্রার্থী তুমি যদি হয়ে থাকো তাহলে 18 থেকে 31 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, ক্লোজিং ডেটটাকেই কিন্তু তোমাদের ক্রুশিয়াল ডেট হিসাবে কিন্তু ধরা হয়েছে, তোমরা সকলে এই ব্যাপারে অবগত আছো। এবার দেখো তোমাদের হাইট আরও অন্যান্য কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে। অন্যান্য কোয়ালিফিকেশানের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে এখানে তুমি যদি ASI ফার্মাসিস্টে আবেদন করতে চাও তাহলে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে। দেন ডিপ্লোমা বা ডিগ্রি ফার্মাসি নিয়ে কিন্তু তোমাদেরকে ডিপ্লোমা বা ডিগ্রি পাস হতে হবে। তোমরা সকলে জানো যে ফার্মাসিস্ট যেমন তোমাদের বিফার্ম হয়ে থাকে, ডিফার্ম হয়ে থাকে, তো যে কোনো ফার্মাসিস্ট হলেই হবে, সেটা ডিফার্ম বা বিফার্ম বলা না এখানে। যে কোনো ইউনিভার্সিটি থেকে বা ডিপ্লোমা বা ডিগ্রি হলো তোমাদের বিফার্মটাকে ডিগ্রি বলা হয়, এবং ডিপ্লোমা সেটা হলো 2 বছরের কোর্স যেটা ডিফার্ম। তো এখানে ডিপ্লোমা বা ডিগ্রি বলা হয়েছে, সেহেতু তুমি কিন্তু ডিফার্ম করে থাকলেও আবেদন করতে পারবে, বা বিফার্ম তোমার যদি করা থেকে থাকে যে কোনো ইনস্টিটিউট থেকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, দেন ASI এর ক্ষেত্রেও কিন্তু সেম,
এক্স রে টেকনিশিয়ানের ক্ষেত্রে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস 10+2, অর্থাৎ এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং 2 ইয়ার ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি, অর্থাৎ যে রেডিওগ্রাফি যেটা হয়ে থাকে কোর্স একটা 2 বছরের ডিপ্লোমা, সেটি যে কোনো ইনস্টিটিউট থেকে তোমার যদি করা থেকে থাকে তাহলে তুমি কিন্তু এক্স রে টেকনিশিয়ানের জন্য আবেদন করতে পারবে। ওকে, এএসআই বা ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 2 বছর এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। 2 বছর কিন্তু তোমাদের মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, অর্থাৎ তোমাদের যে ডিএমএলটি বলা হয়ে থাকে, অর্থাৎ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ডিএমএলটি বা বিএমএলটি তোমার যদি করা থেকে থাকে, এখানে ডিএমএলটি চাওয়া হয়েছে। তোমার যদি বিএমএলটি করা থেকে থাকে, যেহেতু ডিএমএলটি থেকে বিএমএলটিটা ডিগ্রি কোর্স অনেক বড়, সেহেতু বিএমএলটি করা থাকলে আবেদন করতে পারবে, ডিএমএলটি করা থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তো এগুলো কিন্তু উচ্চ মাধ্যমিকের পাশাপাশি কোয়ালিফিকেশান। এবার তোমার যদি কোয়ালিফিকেশান না থেকে থাকে, তোমার যদি কোনো বন্ধুর কোয়ালিফিকেশান থেকে থাকে, তাকে অবশ্যই মেসেজটা শেয়ার করে দেবে, কারণ এই ভ্যাকান্সিতে চাকরি করা অনেকটাই সোজা, কারণ এখানে কম্পিটিশান অনেকটাই কম রয়েছে। ওকে, সেহেতু আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমার বন্ধুদেরকে মেসেজটা শেয়ার করে দেবে যাতে তারা আবেদন করতে পারে। এখানে হাইট সকলের জন্য 170, 80 নর্মাল চেস্ট, 5 সেন্টিমিটার ফোলাতে হবে। মেয়েদের ক্ষেত্রে 157, চেস্ট কোনো প্রকার লাগবে না। ওজন আমি তোমাদেরকে বলে দিয়েছি, ছেলেদের ক্ষেত্রে 50 কেজি প্লাস যদি থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে। মেয়েদের ক্ষেত্রে 45-এর আশেপাশে ওজন থাকলে তোমরা কিন্তু অনায়াসে ফিট হয়ে যাবে। ওকে, এখানে নর্থ ইস্টের ক্ষেত্রে হাইটে ছাড় রয়েছে এবং এসটি যারা রয়েছে শিডিউল ট্রাইব, তাদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার এখানে ছাড়া হয়েছে। 77 নর্মাল চেস্ট, 82 করতে হবে 5 সেন্টিমিটার ফুলিয়ে, এবং মেয়েদের ক্ষেত্রে 154 সেন্টিমিটার। ওকে, হয়ে গেল ওয়েট, তো তোমাদেরকে আমি বলে দিলাম। এখানে দেখো, এখানে আরও কিছু তথ্য দেওয়া হয়েছে। চলো, এইগুলো মেডিকেলের ব্যাপারে দেওয়া হয়েছে। মেডিকেলে তোমরা জানো যে যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো তোমরা কিন্তু মেডিকেল করতে পারবে, অসুবিধার কিছু নেই। এখানে মেডিকেল যেগুলো টেস্ট হবে সেগুলো তোমাদের টেস্ট হবে। তোমরা সকলে জানো যে তোমাদের মেডিকেলের সময় যেগুলো দেখা হয়, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে, অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2। অফিসিয়াল দেখো, হাউ টু অ্যাপ্লিকেশান, কীভাবে তুমি অ্যাপ্লিকেশান করবে। অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। আবেদন যখন তোমাদের শুরু হবে আমি তোমাদেরকে আরও একটি ভিডিও করে জানিয়ে দেবো, চাপ নেবার কোনো প্রয়োজন নেই। অ্যাপ্লিকেশান ফিস তোমাদেরকে কিন্তু 100 টাকা দিতে হবে, আর ইডাব্লিউএস ওবিসি জেনারেলের ক্ষেত্রে, এবং যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং যারা ওমেন রয়েছে, মহিলা রয়েছে, তাদের ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না, তারা কিন্তু ফ্রিতে আবেদন করতে পারবে। ওকে, পরীক্ষা সেন্টারে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সব কিছু তোমাদের অ্যাডমিট কার্ডে মেনশন করে থাকবে, তখন তোমরা সেখান থেকে আপডেট পেয়ে যাবে। প্রথমত তোমাদেরকে বলেছি যে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের অন টাইম রেজিস্ট্রেশন করতে হবে। তো বন্ধুরা, এগুলোই কিন্তু তোমাদের তথ্য, বিশেষ কিছু এখানে তথ্য কিন্তু তোমাদের দেওয়া নেই। তো তোমরা যারা আবেদন করতে চাও, অফিসিয়াল নোটিফিকেশান আসলে আমি তোমাদেরকে আরও একবার জানিয়ে দেবো। তো তোমরা আবেদন করতে পারো, এবং তোমাদের যারা ফ্রেন্ড রয়েছে অবশ্যই তাদেরকে মেসেজটা শেয়ার করে দিতে পারো, কারণ এটি দুর্দান্ত ভ্যাকান্সি। এই ভ্যাকান্সিতে সিলেকশন নেওয়া কিন্তু অনেকটাই সোজা অন্যান্য ভ্যাকান্সির তুলনায়। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।